নমস্কার। কলকাতা লিগের সুপার সিক্সের প্রথম ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল জয় ছিনিয়ে নিল। শক্তিশালী কলকাতা ইউনাইটেডকে তারা ৩-০ গোলে হারালো। আজকে ম্যাচে ইস্টবেঙ্গল টিম নামানোটা একটু সমস্যায় হয়ে গিয়েছিল, কারণ আজকের টিমে সায়ন থেকে শুরু করে সৌভিক কিংবা দেবজিৎ মজুমদার কারোকেই পাওয়া যায়নি। যেখানে বাংলার ভূমিপুত্রদের খেলানোটা মাস্ট, সেই জায়গাতে ছজন ফুটবলার নামাতে, মানে ভূমিপুত্র ছজনকে নামাতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছিল বিনো জর্জকে। শক্তিশালী কলকাতা ইউনাইটেড ক্লাবকে শেষমেশ ৩-০ গোলে হারালো ইস্টবেঙ্গল এফসি। ম্যাচে গোলগুলো করেন নসিব, বিষ্ণু এবং গুইতে গোল করে তিনি তার বাবাকে গোলটা ডেডিকেট করেছেন। বিষ্ণুর বিশ্বমানের একটা গোল ফ্রিকিক থেকে। তবে আজকের এই ম্যাচের ফলাফল কিন্তু অন্যরকম হতে পারতো, মানে আরও বাড়তে পারতো গোল সংখ্যা। কলকাতা লিগের এবারের মরশুমে প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল, যেটা তারা ঘরের মাঠে খেললো। নতুন অ্যাস্ট্রোটা বসানো হয়েছে ইস্টবেঙ্গলে এবং ঘরের মাঠে এই ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল ফাটিয়ে খেললো নিজেদের সমর্থকদের সামনে। এর পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলকে খেলতে হবে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। তার আগে এর মধ্যে ইস্টবেঙ্গলে আরেকজন বিদেশি ফুটবলারকে নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে, যার সঙ্গে নাকি ইস্টবেঙ্গল কথা বলেছে। কনর শিল্ড, যদিও মরশুমের শুরুর আগে কথাবার্তা হচ্ছিল যে কনর শিল্ডের সঙ্গে ইস্টবেঙ্গল কথা বলেছে। এই অ্যাটাকিং মিডিও চেন্নাই এফসির ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি দল পাচ্ছিলেন না। বহু বিদেশি অনেক দলের সঙ্গে কথাবার্তা বলছে, ফ্রি প্লেয়ার তারা যেহেতু। তো শোনা যাচ্ছে কনর শিল্ডের সঙ্গে মোহনবাগান কথা বলছে, আবার শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলও তার সঙ্গে কথা বলেছে। তবে ডিল ডান হয়ে গেছে এমনটা কিন্তু নয়। কনর শিল্ড এলে নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর হবে, কারণ দিয়ামান্টাকোস চলে গেছে। সেক্ষেত্রে সাউলকেও হয়তো ছেড়ে দিতে পারে। সেক্ষেত্রে সাউল নাকি দিয়ামান্টাকোসের জায়গাতে কনর শিল্ডকে নেওয়া হবে সেটা হয়তো সময় বলবে, সেটা ইট ইজ আর্লি টু সে, এখনই বলা যাচ্ছে না। তবে কনর শিল্ডকে নিয়ে আবারও কিন্তু শোরগোল শুরু হয়েছে ইস্টবেঙ্গলে তাকে অন্তর্ভুক্তি নিয়ে। এই বিষয়টা যথেষ্টই গুরুত্ব পাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আর কনর শিল্ড যদি আসে সত্যিই ভালো হবে। কনর শিল্ড অ্যাটাকিং মিডিও হিসেবে খেলে, তাকে স্ট্রাইকার হিসেবেও খেলিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু কনর শিল্ড যেমন নিজে গোল করতে পারে, গোল করাতেও পারেন তো, এবং শক্তপোক্ত, যথেষ্ট ভালো গতি রয়েছে। এই সমস্ত কিছু কিন্তু অস্কার বুজো যথেষ্ট ভালোও লেগেছিল তাকে, কিন্তু যে কোনো কারণেই হোক তাকে নিয়ে আসা যায়নি। তো এবার দেখা যাক, যেহেতু তিনি ফ্রি প্লেয়ার রয়েছে, মোহনবাগানও ঝাঁপিয়েছে তার জন্য। মোহনবাগানের মুখের গ্রাস এবার খেলে নিতে পারে কিনা ইস্টবেঙ্গল, সেদিকে অতি অবশ্যই নজর রাখতে হবে। কারণ ইস্টবেঙ্গলের বহু ফুটবলারকে, মানে ইস্টবেঙ্গলের টার্গেট করা, যেমন মেহতাব, অভিষেক টিকচাম সিংদের কিন্তু মোহনবাগান ছিনিয়ে নিয়েছে। এখন ইস্টবেঙ্গল কি পারবে সেটা কিন্তু সময় বলবে।